দর্শক আমার রাসেল ভাইয়ের পিছনে যাকে দেখতে পাচ্ছেন ক্যাপ করে লোকটি, সে হচ্ছে এখন যে ট্রেন আসবে আমাদের, সে এখন ওই ট্রেন চালাবে। এখন থেকে হয়তোবা তার ডিউটি শুরু, আর যে হয়তোবা ট্রেন নিয়ে আসবে তার ডিউটি শেষ, সে হয়তোবা এখন নেমে যাবে। এ পর্যন্তই। দর্শক আমার পিছনে যে ট্রেনটা আসতেছে, আমরা এই ট্রেনটাতে করেই যাচ্ছি আজকে জুম্মার জন্য মসজিদে যাব। অনেক বেশ কিছু মানুষ জড়ো হয়েছে। দেখুন এই যে ট্রেনটা আস্তে আস্তে আসতেছে, ট্রেনের মধ্যে আমরা কিন্তু এই যে হলুদ দাগ কিন্তু আমরা পার হয়নি, হলুদ দাগের ভিতরেই আছি। এই ট্রেনটাতেই চড়বো, ট্রেনটা আসতেছে। রাসেল সুন্দর করে দেখাচ্ছে কাছ থেকে, পুরো ট্রেনটা রাসেল ভিডিও ধরার চেষ্টা করবা। এই ট্রেনটা আমরা এই ট্রেনে চলবো এখন। ট্রেনের যে অপারেটর চেঞ্জ হবে এটা একটু দেখা রাখেন দর্শকদের। এই ট্রেনটা একদম ফাঁকা, যেহেতু দুপুর তো এখন ট্রেনে কোনো যাত্রী নেই। মেয়ে অপারেটর উঠো, মেয়ে অপারেটরটা উঠার আছে, মেয়ে অপারেটরটা। এটা হচ্ছে আমাদের ভিডিও হাইলাইট। জুম করে আরো কাছে চলো, কাছে চলো। মেয়েটা উঠুক, তারপর আমরা উঠবানি, আমরা একটু পরে উঠি। সবাই উঠি, তুমি ভিডিওটা করার পরে উঠি। সবাই যাত্রী উঠুক, তারপরে আমরা দর্শক উঠবো। প্রচুর দর্শক যাত্রী এখন, আর ট্রেন তো পুরোটাই ফাঁকা আছে, এর জন্য আমাদের উঠতে খুব একটা সমস্যা হবে না। আমরা দেখতে চাই অপারেটর কি করে চেঞ্জ হয়। যে ট্রেনের একজন অপারেটর চেঞ্জ হয়ে গেল, দেখুন মেয়ে অপারেটর দর্শক। এবং জাপানে কিন্তু এটা খুব সুন্দর একটা জিনিস যে জাপানের ছেলে মেয়ের যে বিভেদ, সেই বিভেদটা নেই। ছেলে এবং মেয়ে যে কেউ জাপানে সমান যোগ্যতায় কাজ করতে পারে। এই যে একজন পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু যে কাজ শেষ করলো সে মাথা নত করে আরেকজনকে অনুরোধ করবে পরবর্তী ট্রেন চালানোর জন্য। এই দেখুন মাথা নত করে জানালো এবং বিদায় জানালো। এটা হচ্ছে যে জাপানিজ ট্রেনের বৈশিষ্ট্য। ভিডিও করবো এখানে, মানুষ বুঝতে না পারে চালায় রাখো, আমরাও লজ্জা টজ্জা পেলে হবে না, প্রফেশনাল হোটেলে। দর্শক আমরা ট্রেনে উঠে পড়েছি। আশা করি যে রাসেল ওই গেটের ওই লাল বাটন এবং হলুদ বাটন সম্পর্কে একটু কিছু বলো। এই বাটন দুটো দেখা যাচ্ছে, লাল এবং সবুজ বাটন। যেটা লাল, ওই যেখানে দেখা যাচ্ছে লাল এবং হচ্ছে সবুজ বাটন, তো ওখানে হচ্ছে লাল বাটন চাপলে বন্ধ হবে গেট, আর যদি সবুজ বাটন চাপেন তাহলে খুলবে। কিন্তু এটা নিজে নিজে করলেও হবে, আবার অটোমেটিক হচ্ছে কি